তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? যারা আওয়াজ দিবে না আমি কি ধরে নেব তারা আজরাইলের সঙ্গে ডিট করে নিয়েছে? এ পৃথিবীতে থাকা যাবে? একটু কথা বলেন, থাকা যাবে? আজরাইল যখন আসবে 1 সেকেন্ড সময় বেশি পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে। কারণ আজরাইল তো দুনিয়ার মানুষের মতো ঘুষ খায়, কথা কয় না। আরো জোরে বলেন, ঠিক কিনা? ও তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক? আরো জোরে বলেন, ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক? ঘুরিয়া মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। ঘুরিয়া মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। ওরে কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওরে কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শুকরিয়া করলাম কার? আরো জোরে। জোর হলো না? আসমান কার? জমিন কার? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর জমিনে আইন চলবে কাজ। এ কথা বললে দেখেন কিছু মুসলমানের মুখ থেকে আওয়াজ বের হবে না, কিছু মুসলমানের সন্তানের মুখ কালো হয়ে যাবে। জমিন আল্লাহর, এ জমিনে আইন চলবে কার? এই আইনের নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন, ঠিক না বেঠিক? তো ওখানে মুসলমান ভুল বলবেন না। কে কোন দল করেন জানতে চাইলে স্পষ্ট বক্তব্য। 95% মুসলমানের দেশ। শাহজালাল, শাহ মাকদুম খান জাহানের নির্দেশে কোরআনের জন্য যদি নতুন ডাক আসে, ইসলামের জন্য যদি নতুন ডাক আসে, প্রয়োজন যদি হয় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, রংপুরের আবু সাইদ যেভাবে 2টি হাত বাড়িয়ে দিয়ে বুলেটকে বরণ করেছিল, মুগ্ধ যেমন পানি বা পান বন্টন করতে করতে মাথায় গুলি খেয়েছিল, ইয়ামিন যেমন গুলি খেয়ে পৃথিবী থেকে শাহাদাতের তামান্না পান করেছিল, সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলার মাটি আবার রক্তে ভিজে যাবে। এরপর আমরা কোরআন এবং ইসলাম সার্বনা কারা কারা 2 হাত তুলে দেখাই তারা। এখন
তো উপস্থিতি, একটু আগে যে তাকবীরটা হলো তাতে মনে হচ্ছে কিছু মানুষের উপরে ফরজ আর কিছু মানুষ নফল। কথা কয়, রাগ করবেন না ভাই। 5 তারিখের আগে কোনো মাহফিলে এই ধরনের তাকবীর হলে সভাপতি মাইক কেড়ে নিয়েছে। কথা বলে না, কথা বলে না। 5 তারিখের আগে যদি নারে তাকবীরের আওয়াজ আসতো, 8 চোখে তার দিকে তাকাতো আর বলতো তোরে পরে দেখে নেব। আমি আপনাদের কাছে জানতে চাই, নারে তাকবীরের আওয়াজ এটা কি কোনো দলীয় আওয়াজ? আওয়াজ দেওয়ার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা মুদ্দাসসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতে হয়, ধরে যদি তুলতে হয়, কার নামে তুলতে হবে? যাদের উপরে ভর করে 313 জন মুজাহিদের গলায় বদরের ময়দানে আল্লাহ পাক বিজয়ের মালা পরিয়েছিল। যাদের উপরে ভর করে উহুদের ময়দানে শেষ মুহূর্তে মুসলমানরা বিজয়ের মালা পেয়েছিল। যাদের উপরে ভর করে গোটা পৃথিবীর মুসলমান এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পিছিয়ে যায় না। এই আওয়াজ বাংলার জমিন থেকে মুছে দেওয়া যাবে না, বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? তৌহিদে মুসলমান, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওদের রাবণ গোলা বারুদ থাকতে পারে, ওদের অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, মুসলমানদের অস্ত্রের নাম হলো মুসলমানদের ঈমান, মুসলমানদের অস্ত্রের নাম হলো মুসলমানদের জায়নামাজ, মুসলমানদের গোলা বারুদের নাম চোখের পানি। ঈমান দীপ্ত মুসলমান জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার রবকে ডাক দিতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। মেয়েটা জায়নামাজে বসেছিল, আওয়াজটা মেয়েটার কানে ঢুকে গেছে, খেয়াল করেন। মেয়েটা সাথে সাথে জায়নামাজে সিজদা দিয়ে আল্লাহর ডাক দেয়, ও দুনিয়ার মালিক, কেউ যেটা পারে না সেটা তুমি পারো। কথা কয় না? কেউ যেটা বোঝে না সেটা তুমি বোঝো। ধনীর ঘরে তুমি পাঠাও, ফকিরের ঘরে তুমি পাঠাও। ও দুনিয়ার মালিক, আমি দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম করতে চাই না, সম্পর্ক করতে চাই না, যার কাছে ডাক দিলে যে ফেরাই না। আল্লাহ, আমি তোমাকে গভীর রাতে সিজদার মাধ্যমে চোখের পানির মাধ্যমে ডাক দিতে চাই। মেয়েটা আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে বারবার ফরিয়াদ করতেছে। ও তৌহিদে মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যেটা পারে না আওয়াজ দেন, সেটা পারে কে? সম্পর্ক কার সঙ্গে করা লাগবে? আরো জোরে কণ্ঠ ছাড়েন, কার সঙ্গে করা লাগবে? ওরে গলায় দিয়ে প্রেমের মালা বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালা রে মাওলা, কাড়িয়ানি সহবান্দার মন প্রাণ তুমি, কাড়িয়ানি সহবান্দার মন প্রাণ তুমি, কোন বাপ দেশে রইলা রে দয়াবান। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দয়াল তোমার লাগিয়া ভিখারি হব গো আমি, সইপা দিয়া হাসি মোর মন প্রাণ আমি, সইপা দিয়া হাসি মোর মন প্রাণ তুমি, কোন বাপ দেশে রইলা রে দয়াবান। একটু জোরে বলেন আল্লাহু আকবার।